হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো ক্লাস 9 কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করবো। তো 1.1 এর আগের ক্লাসে আমরা 1, 2, 3 তিনটে দাগ কমপ্লিট করেছিলাম। আর যারা এখনও ওই ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখানে গিয়ে ক্লাসটা করে নাও, ঠিক আছে? তারও আগের ক্লাসে আমরা কি করেছিলাম? ইন্ট্রোডাকশান দিয়েছিলাম চ্যাপ্টারটার সম্বন্ধে, চ্যাপ্টারের রিলেটেড যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে অঙ্কই করব, ঠিক আছে? আর যদি কোনো অঙ্ক মনে হয় যে কঠিন লাগছে, তো অবশ্যই তোমরা কোথায় চলে যাবে? তোমরা চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের প্রবলেমের সলিউশনগুলো পেয়ে যাবে। ওকে, তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা কি করব? আজকে আমরা 4 দাগ থেকে স্টার্ট করব। 4 দাগের অঙ্কগুলো কি বলছে? যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তো সংখ্যা রেখায় বসানোর ব্যাপারটা আমি আগের ক্লাসে তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বুঝিয়েছি। তো আজকেও দেখাবো কীভাবে বসাতে হয়। তো প্রথম অঙ্কটা দেওয়া আছে কি 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। প্রথম অঙ্ক 4 দাগের 1 কি দেওয়া আছে? 4 দাগের 1, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা, তাই তো? একটি কি সংখ্যা বার করতে হবে? মূলদ সংখ্যা। তো এবার মূলদ সংখ্যাটা বার করব কিভাবে? আচ্ছা, আমি তোমাকে যদি এইরকম দিতাম, ভালো করে দেখবে এখানে। ধর আমি তোমাকে দিয়েছি 3 আর 5-এর মধ্যে যদি বলি একটি মূলদ সংখ্যা, কত হবে বলো তো? তুমি পট করে বলে দিতে পারবে, স্যার 3 আর 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা আমি দেখতে পাচ্ছি, কত? 4, তাই তো? তাহলে 4টা 3 এবং 5-এর মধ্যে অবস্থিত। 5টা কার মধ্যে অবস্থিত? 3 এবং 5-এর, এই 4টা কার মধ্যে অবস্থিত? 3 এবং 5-এর মধ্যে অবস্থিত। তাহলে তুমি এটা কি করে বললে? কিন্তু এই ক্ষেত্রে যখন বলতে যাবে, মানে 4 এবং 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা যখন বলতে যাবে, তখন কিন্তু সহজে বলতে পারছো না। তো ব্যাপারটা কি, এখানে এই সংখ্যাটার ক্ষেত্রে কি হয়েছে? এই সংখ্যা দুটোর ক্ষেত্রে যে গ্যাপটা আছে, তুমি সেই গ্যাপটাকে বুঝতে পারছো, কিন্তু এখানে কি যে গ্যাপ আছে সেই গ্যাপটা তুমি বুঝতে পারছো না। তাহলে কি করতে পারি আমরা যদি গ্যাপটা দেখাতে পারি যে এই দুটোর মধ্যে কতখানি গ্যাপ আছে, সেই গ্যাপটা তোমাদেরকে আমি যদি দেখিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু ফট করে উত্তরটা দিয়ে দিতে পারবে। যেহেতু গ্যাপটা দেখতে পাচ্ছ না, সেহেতু তোমরা বলতে পারছো না যে মাঝখানে কোন মূলদ সংখ্যা আছে, ঠিক আছে? সোজা ব্যাপার, আমি তোমাদেরকে দুটো প্রসেস দেখাচ্ছি। দুটো প্রসেসে তুমি কিন্তু যে কোনো একটি মূলদ সংখ্যা বার করতে পারবে দুটি সংখ্যার মধ্যে, ঠিক আছে? দেখো, ভালো করে বুঝবে, সোজা ব্যাপার। ধরে নাও এই সংখ্যাটাই নিচ্ছি, মানে এরই দেখাচ্ছি দুটো প্রসেস। এইদিকে একটা দেখাবো, এদিকে একটা দেখাবো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে 4 আর 5কে আমি এইভাবে লিখছি। আমি কি প্রথমে বললাম কি, যে তুমি যদি গ্যাপ জানতে পারো তাহলে সংখ্যাটাও বলে দিতে পারবে। দুটো সংখ্যার মধ্যখানে যদি গ্যাপটা জানতে পারো, তো গ্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয়, তার জন্য তোমাদেরকে কী করতে হবে? আচ্ছা, আমি 4কে এইভাবে লিখতে পারি 4/2, এই 4/1, সরি 4/2 বলছি, 4/1, 4/1 মানে কত? 4। আচ্ছা, 5কেও আমরা কীভাবে লিখতে পারি? 5/1 এইভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি তো? এবার কাজটা কি, আমাকে কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? দুটো বলছি, একটা মূলদ সংখ্যা বার করতে বলেছে। কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? একটি মূলদ সংখ্যা। দেখো, এটাই বলে দিয়েছে যে 4 এবং 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বার করতে। আমাকে যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে, ফার্স্ট প্রসেস বলছি, যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে তার সাথে আমরা 1 যোগ করব। আমাকে যেহেতু বলেছে একটি মূলদ সংখ্যা, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এই 2টাকে কি করব নিয়ে? এবার 2টার কাজ হচ্ছে কি, আমার এই যে হরগুলো দেখতে পাচ্ছ, এখানে যে হর আছে, এই হরটাকে 2 করে দেওয়া কাজ। হরটাকে কত করে দেবো? 2 করে দেবো। 2 করে দিলে কি হবে? তাহলে আমরা এই দুটো সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা পেয়ে যাব। কিভাবে পাবো? খুব সোজা। তো 1কে 2 করতে গেলে কি করতে হবে? স্যার 2 দিয়ে গুণ করতে হবে। আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। যেহেতু নিচে একটা 2 গুণ করলাম, উপরেও 2 গুণ করতে হবে। আচ্ছা, এখানে একটাকে 2 করতে গেলে একেও সেম 2 দিয়ে গুণ করতে হবে।
উপরে একটা 2 গুণ করে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল, 4 2 8 হয়ে গেল, এটা 2 1 কে 2 হয়ে গেল, এটা হয়ে গেল 5 2 10 হয়ে গেল, এটা হয়ে গেল 2 1 কে 2। বুঝতে পারলে কাজটা কি করলাম? আমাকে যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে, ভালো করে বুঝবে, যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে ঠিক তার সঙ্গে 1 যোগ করে দেবো। ঠিক আছে, আমাকে যদি 3টে বলতো তাহলে 3-এর সাথে আমরা কত যোগ করতাম, 1 যোগ করতাম। 1 যোগ করলে কত হয়ে যেত, 4 হয়ে যেত। তাহলে কিন্তু আমরা এখানে নিচের হরটাকে কত করতাম, তখন 4 করতাম। তাহলে 4 করলে আমরা 3টে মূলদ সংখ্যা পাবো, যদি 5 করতাম তাহলে 4টে মূলদ সংখ্যা পাবো। এইভাবে করতে হয় কিন্তু ব্যাপারটা। তাহলে দেখো 8-এর 2 হয়ে গেল একটা, 10/2 হয়ে গেল। তো এইগুলোকে কি বলা হয় বলো তো? এইটাকে বলা হয় 4-এর কি বলা হয়, 8-এর 2-কে। দেখো 8-এর 2, 8/2 মানে যদি কাটাকুটি করি কত আসবে, 4 আসবে। 10/2 কাটাকুটি করলে কত আসবে, 5 আসবে। তার মানে 4-এর এটা একটা সমতুল্য ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশের মানটা সেম থাকে। ঠিক আছে, এই দেখো 4-এর এটা 4ই আছে, কাটাকুটি করলে 4ই পাবো। ঠিক আছে, আমি এটা এরও একটা সমতুল্য ভগ্নাংশ একটা লিখতে পারবো। কি করে লিখতে পারবো? এখানেও যা গুণ করবো এখানেও তাই গুণ করবো, গুণ করে ঠিক পরেরটা যেটা পাবো। ওকে, এইভাবে করতে হয়। যাই হোক, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাটা কী হয়ে গেল? আমি যেহেতু 2 হর রেখেছি, তাহলে আমি কটা মূলত সংখ্যা পাবো, একটি। আর আমাকে একটি বার করতে বলেছে, তাহলে লিখবো কি, উত্তরে 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো কত হবে বলো তো? 8-এর পর কত আসে, 9 আসে। তাহলে 9/2, তারপরটাই কত হয়ে যাবে, 10/2। তার মানে মাঝখানেরটা নিতে বলেছে। দেখো 8 আর 10-এর মধ্যে কোন সংখ্যাটা দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি। গ্যাপ দেখতে পেয়ে গেছি। আমি বললাম কি, গ্যাপ ক্রিয়েট করে নিতে হবে, গ্যাপ তৈরি করে নিতে হবে। তো আমি গ্যাপ তৈরি করে নিয়েছি। তাহলে 8 আর 10-এর মধ্যে দেখো 9 আছে, তাহলে 9/2 হয়ে গেল একটা সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, এবার সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো এটাকে সংখ্যা রেখায় স্থাপন করে দিই। তো কীভাবে স্থাপন করবো, দেখো সংখ্যা রেখায় স্থাপন করা খুব সোজা। তার জন্য আমাকে কি করতে হবে, একটা সংখ্যা রেখা টানতে হবে, তাই তো? কী টানতে হবে, সংখ্যা রেখা। চলো সংখ্যা রেখাটা টেনে নিই। এইভাবে সংখ্যা রেখা টানবো। 9/2, তাহলে এইখানে 0 ধরছি, এখানে 1 ধরছি, এখানে 2 ধরছি, এখানে 3 ধরছি, এখানে 4 ধরছি, এখানটা একটু বড় করে নিই, এখানে ধরো 5 ধরছি, এখানে ধরো 6 ধরছি। ঠিক আছে, এদিকে নেগেটিভ সংখ্যা নয় যেহেতু, আমি সেই জন্য এইরকম 0 এখান থেকে স্টার্ট করেছি। এবার কাজ কি আমি কি বলেছিলাম, যে ভগ্নাংশটা পেয়েছো দেওয়া আছে, যে মূলত সংখ্যাটা, এটা একটা ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ বলো তো? এটা স্যার একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত যদি ভগ্নাংশ হয়, তাহলে আমাকে এটাকে কিসে নিয়ে যেতে হবে, মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। আমি পাশে ভাগটা করে দিচ্ছি। 9/2 মানে 9কে যদি ভাগ করি, 2 4 8, 1 4 পূর্ণ 1-এর 2, কত হলো উত্তর? এটা হয়ে গেল 4 পূর্ণ 1/2। ঠিক আছে, 4 পূর্ণ 1/2। তাহলে 4 পূর্ণ সংখ্যা আর 1-এর 2 হচ্ছে একটা কি ভগ্নাংশ, 1-এর 2টা কি ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে ছোট হয়। তাহলে আমি প্রথমে কত অবধি যাব, প্রথমে 1 থেকে 4 পর্যন্ত যাব, 1 2 3 4। তারপর মানটা 1-এর 2 মানটা কার মধ্যে থাকবে, 4 এবং 5-এর মাঝখানে থাকবে। তো আমাকে যেহেতু এখানে কি করতে বলেছিলাম, যে হরটা দেখে তুমি কটা দাগ টানবে ঠিক করবে, 2টো দাগ টানবে, নাকি 2টো নয়, নিচে হর যত থাকবে তার থেকে 1 ঘর কমিয়ে দাগটা টানতে হবে। তাহলে 2 আছে, তার মানে আমি এখানে একটা দাগ টানবো। তাহলে দেখো 2টো ভাগে ভাগ হয়ে গেল, 4 এবং 5-এর মধ্যে 1 2 2টো ভাগ হয়ে গেছে। তার মধ্যে কি, প্রথমেরটাই হবে 1-এর 2। ঠিক আছে, 1-এর 2, তারপরটা কি হয়ে যাবে, 2-এর 2, মানে 5 মিলে যাবে দিকটা। তাহলে মানে হয়ে গেল এইখান থেকে টোটাল এই পর্যন্ত 9/2। ঠিক আছে, এইভাবে দেখাতে পারো। অনেক ক্ষেত্রে এইভাবে এইখানেই 9/2 দেখিয়ে দেয়। ঠিক আছে, যেটা খুশি তোমাদের। এইভাবে কিন্তু করতে হবে। এবার দেখো, এটা আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি যে সংখ্যা রেখায় কীভাবে বসাতে। আমি কিন্তু আর বিশেষ কিছু বললাম না, আমি করে দিলাম অঙ্কটা। যদি কেউ বুঝতে এখানটা অসুবিধা হয়, আগের ক্লাসটা একটু দেখে নাও গিয়ে, তাহলে কিন্তু প্রপারলি এই জায়গাটা বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? চলো
এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, প্রথম প্রসেস। এইভাবে তোমরা করতে পারো যে 4 এবং 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমরা এইভাবে করতে পারবে। আচ্ছা, এবার সেকেন্ড প্রসেস কি? সেকেন্ড প্রসেস স্যার কীভাবে করবো? দেখো, সেকেন্ড প্রসেসে আসি। দ্বিতীয় যে পদ্ধতি সেটা তোমরা করবে কিভাবে, দেখো আমাকে কি বলে দিয়েছে, 4 আর একটা 5-এর মধ্যে বার করতে বলেছে। তো প্রথমে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা এক্স ধরে নিই, যেটা দ্বিতীয় দেওয়া থাকে সেটা হচ্ছে ওয়াই ধরে নিই, ঠিক আছে? তো একটা সূত্র আছে, সূত্রটা কি, যে দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বার করার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2। এটা একটা কন্ডিশন আছে, সূত্রটা তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন ওয়াই গ্রেটার দ্যান এক্স হবে, মানে ওয়াইয়ের মান বড় হবে এক্সের থেকে। দেখো ওয়াইয়ের মানটা বড় এক্সের থেকে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, খুব সোজা। তাহলে এক্সের মান কত বসাও, 4, ওয়াইয়ের মান হচ্ছে 5, নিচে কত 2, 5 আর 4 কত হচ্ছে 9/2, 5 আর 4 9, নিচে হচ্ছে কত 9/2। দেখো 9/2 কিন্তু আমরা এখানেও বেরিয়েছিল, ঠিক আছে? এখানেও 9/2 বেরিয়ে। তা তোমরা এইভাবেও করতে পারো। তোমরা কি বলবে, স্যার এই পদ্ধতিটাই তো একদম সোজা লাগলো, এটা অনেকটা জটিল লাগলো, গুণ করতে হচ্ছে, এই হ্যান ত্যান কী সব বললেন আপনি, এত কিছু মাথায় থাকবে না, এটাই করে দেবো, এক্স ওটা, এটা ওয়াই। দেখো, এটা একটা সংখ্যা বের করার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য, শুধুমাত্র একটি মূলদ সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বার করতে গেলে এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু তোমাকে যদি বলে 2-এর অধিক, মানে 1-এর অধিক বার করতে, 2, 3, 4, 5টা, তখন কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা বার করতে পারবো। বুঝতে পারলে? আরেকটা সূত্র আছে, ওর আস্তে আস্তে জানবো, ঠিক আছে? অত ভেবে লাভ নেই। কিন্তু এই সূত্র মানে এইটার সাহায্যে, এই যে প্রসেসটা দেখালাম, প্রথম প্রসেসটা, এই প্রসেসটার সাহায্যে আমরা সব রকম সংখ্যা, মানে যত চাইবে তত আমরা কিন্তু বার করতে পারবো মূলদ সংখ্যা, ঠিক আছে? তো দুটোই দেখে নাও। যদি একটা বলে তোমরা এই প্রসেসটা ইউজ করবে, এটা করার দরকার নেই, এটা অনেকটা বেশি। আর যদি দুটোর বেশি, মানে 1-এর বেশি বলে, তখন তোমরা এই প্রসেসটা ইউজ করবে। বুঝতে পারলে আমি কি বলছি? দেখে নাও ভালো করে। আর সংখ্যারেখা এখানে করছি না, সংখ্যারেখা একবারে করে দিয়েছি ওখানে, ঠিক আছে? তাহলে 4-এর দাগের একটা বুঝতে পারলে কি না ভালো করে দেখো। আচ্ছা, পরের প্রশ্ন দিয়েছে 1 এবং 2-এর মধ্যে, 1 এবং 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। 1 ও 2-এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে একটা, তো কিভাবে বার করবো? আচ্ছা, এটা মোছো ভালো করে ফার্স্ট। তো 1 ও 2-এর মধ্যে, 1 ও 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কীভাবে বার করবো? 1 ও 2-এর মধ্যে খুব সোজা ব্যাপার। দ্বিতীয় প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্স সমান হচ্ছে 1, ওয়াই সমান হচ্ছে কত 2। তাহলে ফর্মুলা বসাও, এক্স প্লাস ওয়াই বাই 2 করলে কত হচ্ছে 1 প্লাস 2/2, মানে হচ্ছে কত 3/2। 3/2কে কীভাবে সংখ্যা রেখায় দেখাবে? আমি আর একটা সংখ্যা রেখা দেখিয়ে দিচ্ছি। সংখ্যা রেখা সোজা ইজি, তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে করবে 3-এর 2। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে? প্লাসের মানগুলো নিয়েছি কারণ এটা একটা প্লাস, মানে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? তো এটা দেখো ভালো করে লক্ষ্য করে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে কি, স্যার এটা তো একটা কী সংখ্যা, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ গেলে তাকে কী করতে হবে? আমাকে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কী করে করবো? ভাগ করলে হবে 1/1/2। কত হচ্ছে? 1/1/2 হচ্ছে। তাহলে এই 1/1/2টাকে আমরা বসাতে পারবো না স্যার? খুব সোজা ব্যাপার। কী করে বসাবো? তো প্রথমে হচ্ছে 0 থেকে তো 1 পর্যন্ত এলাম, 0 থেকে 1 পর্যন্ত এলাম, তারপর কত বসাতে হবে? 1/2। 1/2 মানে কি? এই যে 1/2, এটা দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার মান আমি কি বলেছিলাম 1-এর থেকে কম হয়, ছোট হয় সেটা 1-এর থেকে, তাই তো? তাহলে আমি 1 পর্যন্ত গেলাম, ধরো 0 থেকে 1 গেলাম, তারপর হচ্ছে কি এই 1/2 মানটা 1 এবং 2-এর মধ্যে থাকবে। তো কি করে
1 2 কে বসাবো এখানে। তো টোটাল হচ্ছে হর কত আছে, হরে 2 আছে, তার মানে এখানে কটা দাগ কাটবো আমি, একটা দাগ করবো। এখানে যা থাকবে তার থেকে এক ঘর কম করে দাগ কাটতে হবে, তবে দুটো ভাগ হবে। দেখো একটা ভাগ হয়ে গেছে, 1 থেকে 2 এর মধ্যে দুটো ভাগ, এইখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তাহলে এটাই 1 2। তারপরটা হচ্ছে 2 2, মানে এখানে মিলে যাবে কি, তাহলে আমার টোটাল হচ্ছে এইখান পর্যন্ত, মানে 0 থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে কি 3 2। বুঝলে? তো এইভাবে কিন্তু আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। তো এর পরের অঙ্কগুলো কিন্তু সেম একইভাবে করব। আচ্ছা, এরপরে কত আছে, 1 4 এবং 1 2 এর মধ্যে একটি মূলত সংখ্যা লিখতে বলছে। 1 4 1 2 এর মধ্যে 1 4 এবং 1 2, এটা বুঝলাম কিন্তু। হ্যাঁ, একের 4 এবং 1 2, ঠিক আছে। তাহলে 1 4টা হচ্ছে তোমার কি, 1 4 যেটা আছে সেটা হচ্ছে তোমার এক্স, আর ওয়াই কোনটা হচ্ছে 1 2। সবসময় খেয়াল রাখবে, দেখো এখানে ওয়াই গ্রেটার দেন এক্স আছে, ঠিক আছে। ওয়াই গ্রেটার দেন এক্স মানে কি, ওয়াইটা বড় দেখো এক্সের থেকে, তবেই কিন্তু আমরা সূত্রটা ইউজ করতে পারবো। তবে সূত্রটা ইউজ করতে হবে। সূত্রটা কি, আবার সূত্রটা একবার লেখো, এক্স প্লাস ওয়াই বাই 2, ঠিক আছে। তো মান বসিয়ে দাও। এক্স এর মান কত স্যার, 1 4 এক্স এর মান, 1 2 হচ্ছে ওয়াই এর মান, বসিয়ে দিলাম, নিচে হচ্ছে 2, ঠিক আছে। তো এটা উপরটা লসাগু যদি করি 4 লসাগু আসবে দেখো, তাহলে 1 প্লাস 2 2 4, 2 হচ্ছে, আর নিচে একটা 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 আর 1 কত হচ্ছে 3/4, আর তলায় কত হচ্ছে 2, 2 এর তলায় কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, 3 4 গুণ দেবো, দিয়ে উল্টে দেবো, তাহলে 1 2 হয়ে যাবে, তার মানে 3/4 2, সরি 3/4 2 কত হচ্ছে 8, তাহলে 8/3, বুঝতে পারলে? তাহলে এবার 8/3কে কী করতে হবে, সংখ্যা রেখা স্থাপন করতে হবে। সংখ্যা রেখা কেটে ফেলছি প্রথমে, দেখো সংখ্যা রেখা আমি কেটে ফেললাম, এটা 0, এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে। তো এবার কোথায় বসাবো, এখানে ভালো করে দেখো যেটা বেরিয়েছে সেটা কি ভগ্নাংশ, প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ স্যার, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে স্যার যার মান 1 থেকে কম হয় বললেন, তাই তো? একদম ঠিক শুনেছো, কারণ উপরেরটা ছোট নিচেরটা বড় হলে সেটাকে আমরা কি ভগ্নাংশ বলি, প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে বড়, তাহলে মানটা কোথায় থাকবে, 0 থেকে 1 মধ্যে। এই 0 এবং 1 মাঝখানে কোনো একটা জায়গায় থাকবে 3 8 মানটা। তো এবার দেখো 0 থেকে 1 থেকে টোটাল কটা ভাগ করতে হবে, কটা ভাগ করতে হবে, 8টা ভাগ করতে হবে। তো 8টা ভাগ করতে গেলে কটা দাগ টানতে হবে, 7টা, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, দেখো টোটাল 8টা ভাগ কিন্তু আমার হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তাহলে প্রথমেরটা কত হবে, প্রথমেরটা হবে 1 8, তারপরটা কত হবে 2 8, তারপরটা 3 8, তারপরটা 4 8, তারপরটা 5 8, তাই তো, তারপরটা 6 8, তারপরটা 7 8, তারপরটা 8 8 মিলে যাবে এইভাবে। তাহলে আমাকে কত দেখাতে হবে, 3 8 দেখাতে হবে। 3 8 কোথায় আছে, এই যে এইটা হচ্ছে 3 8, এটা 3 8, ঠিক আছে। 1 8, 2 8, 3 8, বোঝা গেল? খুব সোজা নয়, একদম ইজি অঙ্কগুলো, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমাদের। এইভাবে কিন্তু তোমরা সংখ্যা রেখায় স্থাপন করবে। আশা করছি বুঝতে পারছো, একদম ইজি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, পরেরটা কত আছে, পরেরটা দিয়ে দিয়েছে তোমাকে 1 4 আর 1 2 এর মধ্যে করলাম, তাই তো। তারপর হচ্ছে -1 ও 1 2 এর মধ্যে, -1 ও 1 2, চারের অঙ্কটা কি দিয়েছে দেখো, -1 আর 1 2 এর মধ্যে একটি মূলত সংখ্যা লিখতে বলেছে। তাহলে এক্স হচ্ছে তোমার কত, -1, ওয়াই কত হচ্ছে, ওয়াই হচ্ছে তোমার 1 2, ঠিক আছে। ফর্মুলা বসাও, এক্স প্লাস ওয়াই বাই 2, এক্সের মান কত, -1,
প্লাস ওয়াইয়ের মান কত, 1-এর 2 বসিয়ে দিলাম, নিচে কত আছে 2 বসিয়ে দিলাম। আচ্ছা লসাগু কত হবে 2 হবে, -2 প্লাস এটা কত হবে 2, 1-কে 2 1 হয়ে গেল, তাহলে নিচে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এটা কত হবে উপরটা হবে -1/2, নিচে হচ্ছে 2, 2-এর তলে কিছু নেই মানে একটা 1 আছে। তাহলে -1-এর 2 প্রথমে যেটা আছে যেমন আছে লিখবে, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবে, তাহলে 1/2 হয়ে যাচ্ছে, তাহলে -1/4। তাহলে এটাকে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে -1/4। তাহলে প্রথমে লক্ষ্য করো এটা কি ভগ্নাংশ, এটা একটি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হওয়া মানে কি, প্রকৃত ভগ্নাংশ হওয়া মানে সেই ভগ্নাংশটা কি হবে 1-এর থেকে ছোট হবে। কিন্তু দেখো একটা মাইনাস সাইন আছে, তার মানে আমাকে নেগেটিভ দিকে বসাতে হবে, মানে 0-এর থেকে ছোট সংখ্যাটা কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো এইভাবে আমি লাইন টেনে নিচ্ছি। তো এখানে 0 রাখছি, এদিকটায় 1 রাখছি, এদিকে রাখছি তোমার -1, এখানে -2। ঠিক আছে, তাহলে এই মানটা কোথায় বসবে বলো তো, 1-এর 4 আমি বললাম মানটা 0 থেকে -1-এর মাঝখানে বসবে। ঠিক আছে, মানটা কি 0 থেকে -1-এর মাঝখানে বসবে। তো কি করে বসাবো মানটাকে, টোটাল দেখো আমাকে 4টে ভাগ করতে হবে, তাহলে 0 থেকে 1-এর মধ্যে 4টে ভাগ করতে গেলে কটা কাট লাগাতে হবে, 3টে, 1টা 2টো 3টে, তাহলে 4টে ভাগ হয়ে গেছে আমার, 1টা 2টো 3টে 4টে। তাহলে প্রথমেরটা হবে কত -1-এর 4, তারপর -2-এর 4, তারপর -3-এর 4, তারপর -4/4 মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কত দেখাতে বলেছে, আমার দেখাতে বলেছে -1-এর 4, এইটা হচ্ছে তোমার -1/4, 1/4 এটা, বুঝতে পারলে? এইভাবে কিন্তু সলভ করতে হবে অঙ্কগুলোকে। তাহলে এটা তোমার 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগে 4-এর অঙ্কটা এইভাবে তোমরা করবে। আচ্ছা, যে 5-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে 1-এর 4 এবং 1-এর 3, তো এই অঙ্কটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। ঠিক আছে, করে উত্তরটা কমেন্ট সেকশানে জানাবে যে স্যার উত্তরটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো লাস্টের অঙ্কটা আমি করে দিচ্ছি। লাস্টের অঙ্ক বলতে মানে কত অঙ্কটা, এটা 6-7-এর অঙ্কটা, -2 ও -1-এর মধ্যে একটি মূলত সংখ্যা, -2 এবং -1-এর মধ্যে একটি মূলত সংখ্যা লিখতে বলেছে। -2 আর -1-এর মধ্যে একটি মূলত সংখ্যা, তাহলে x কত হচ্ছে -2, y কত হচ্ছে -1। তাহলে সূত্র আমাকে বসাতে হবে কি, x + y/2। তাহলে x এর মান কত স্যার -2, প্লাস y এর মান কত -1/2 হলো। তাহলে -2 প্লাসে মাইনাসে -1, নিচে হচ্ছে 2। তাহলে এটা করলে কত হবে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে -2 -1, তাহলে -3 হচ্ছে /2। তাহলে এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাও কি ভগ্নাংশ, একটি অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, তাহলে অপ্রকৃত হলে আমাকে সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে পাবো -1/2। ঠিক আছে, তোমরা ভাগ করে দেখবে এটাই আসবে। তো এটাকে আমরা কীভাবে সংখ্যা রেখা স্থাপন করব, ঠিক আছে দেখো, এটা 0, এটা ধরো -1, এটা হচ্ছে তোমার -2, এখানে ধরো -3 আছে। আমার নেগেটিভ সংখ্যা বলে আমি ওদিকে যাইনি কিন্তু আর। ঠিক আছে, তো এবার কি করে দেখাবো, তো -1, 0 থেকে -1, তো এখানে এলাম, এখান থেকে এখানে এলাম, তারপরে এই যে হাফ মানটা 1-এর 2 মানটা, এই মানটাতে কি হবে -1 এবং -2-এর মধ্যে থাকবে কোথাও একটা। ঠিক আছে, তো কীভাবে বসাবো এটাকে আমরা, তাহলে এই -1 এবং -2-এর মধ্যে টোটাল কটা ভাগ করতে হবে, দুটো ভাগ করতে হবে। দুটো ভাগ করতে গেলে কটা কাট লাগাতে হবে, মানে কটা দাগ টানতে হবে, একটা। তাহলে এইটাই হবে তোমার -1/2। ঠিক আছে, তাহলে 0 থেকে টোটাল এত অবধি, 0 থেকে এই মানটা হচ্ছে তোমার কত -3/2। কত -3/2। আশা করছি বুঝতে পারছো, সোজা ব্যাপার, কিচ্ছু নেই। তাহলে আমাদের 4-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা শুধু তোমাদের জন্য আমি হোমওয়ার্ক ছাড়লাম। ঠিক আছে, ওটা নিজেরা করবে, নিজেরা করে আমাকে জানাবে উত্তরটা। ওকে, চলো। আচ্ছা, এবার আসবো আমরা 5-এর দাগের অঙ্কটিতে। 5-এর দাগের অঙ্ক কি বলছে দেখো,
5 দাগের অঙ্ক বলছে 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। 4 ও 5-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা লিখতে বলেছে। খুব সোজা, এই একই 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা। ঠিক আছে, প্রথম প্রসেসে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। প্রথম যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটার সাহায্যে আমি 3টে মূলদ সংখ্যা, আর কিন্তু এতক্ষণ যেটা করছিলাম মানে একটা মূলদ সংখ্যা বের করার জন্য x + y/2 করে বার করে ফেলতে, কিন্তু 3টের জন্য প্রথমে যে প্রসেসটা দেখেছি সেই প্রসেসে করো। আচ্ছা, প্রথম কথা দেখো এটাকে কীভাবে লিখবে। আচ্ছা, 4কে আমরা কীভাবে লিখতে পারি? 4কে লিখতে পারি আমরা 4/1 মানে 4। আচ্ছা, 5কে কীভাবে লিখতে পারি? 5কে আমরা 5/1 লিখতে পারি মানে 5। এবার কাজ কি আমার কাজ কি, আমাকে এখানে কতগুলো মূলদ সংখ্যা লিখতে বলেছে বলো তো? কতগুলো মূলদ সংখ্যা লিখতে বলেছে? আমাকে 3টে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে 3টে মূলদ সংখ্যা লিখতে বললে আমাকে হরে কত করতে হবে বলো তো? যতগুলো মূলদ সংখ্যা লিখতে বলবে তার সঙ্গে আমাকে কত যোগ করতে হবে? 1। তার মানে হরকে কত করতে হবে? আমাকে 4 করতে হবে। যদি 4 করি তবেই আমরা 3টে মূলদ সংখ্যা লিখতে পারবো। তাহলে এই হরটাকে 4 করতে গেলে কী করতে হবে? 1-এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে। যেহেতু নিচে গুণ করছি সেহেতু উপরেও একটা 4কে আমি গুণ করে দেবো। সেম একইভাবে এদিকটাও, তাহলে এখানে 4 গুণ করবো, এখানেও 4 গুণ করবো। তাহলে এখানে কত হয়ে গেল? 4 4 16, আর এখানে হয়ে গেল 4 1 4। এখানটা কত হচ্ছে? 5 4 20, আর এখানে হচ্ছে 4 1 4। বোঝা গেল কি না ব্যাপারটা? দেখো তাহলে এবার কাজটা কি? খুব সোজা। দেখো আমরা গ্যাপটা জানতে পেরে গেছি, দুজনের হর সমান হয়ে গেছে। এখানে 16 আছে, এখানে 20 আছে। তাহলে এইভাবে লিখবো যে 4 ও 5 এর মধ্যে কি বলবো? 3টি মূলদ সংখ্যা হলো, 3টি মূলদ সংখ্যা হলো কত হবে? 16-র পরবর্তী সংখ্যা হচ্ছে 17, 17/4, তারপরে 18/4, তারপরে 19/4, দেখো তারপরে 20/4 মিলে যাবে। তাহলে এই হয়ে গেল আমার 3টে মূলদ সংখ্যা দেখানো। কত ইজি দেখো। এবার এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছি কি না বলেনি? হ্যাঁ, সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছি। খুব সোজা, সংখ্যা রেখায় স্থাপন করা খুব সোজা। তো কিভাবে করব দেখো? সংখ্যা রেখায় স্থাপন করা খুব সোজা। তো প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে প্রত্যেকটা ভগ্নাংশ আমি পেয়েছি মানে মূলদ সংখ্যার যেগুলো পেলাম, এগুলো প্রত্যেকটা কি সংখ্যা বলো তো? প্রত্যেকটা দেখো, উপরটা কি আছে? বড় আছে, নিচেরটা ছোট আছে, উপরটা বড় আছে। তো এটাকে প্রকাশ মানে প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করে দেখো। তো এগুলো একটা প্রত্যেকটাই হচ্ছে কি ভগ্নাংশ? এই 3টি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তো কিভাবে এইগুলোকে 3টে আমরা কিভাবে সংখ্যা রেখা স্থাপন করবো? এই 3টে সংখ্যাকে কোনো চাপ নেই, তোমরা শুধু একটা কাজ করবে, কিচ্ছু কাজ নয়, একটা কাজ, শুধু একটা ভগ্নাংশকে তুলে নেবে। কী করবে? একটা ভগ্নাংশকে শুধু তুলে নেবে। এখান থেকে যে কোনো একটা ভগ্নাংশ আমি তুলে নিচ্ছি। কতকে নিচ্ছি আমি? ধরো এই 17/4কে তুলে নিচ্ছি। এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও। কত হবে বলো তো? 17কে যদি ভাগ করে 4 দিয়ে 4 4 16, তার মানে 4 পূর্ণ 1/4। ঠিক আছে, কত হলো? 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 1/4 হলো। তার মানে 4 পর্যন্ত যাব, 4 পর্যন্ত যাওয়ার পর হচ্ছে কি হবে? পরবর্তী যে সংখ্যাগুলো আসবে সেগুলো এইভাবে আসবে। মানে এই সংখ্যাটা তুমি কত পাবে বলো তো? এই সংখ্যাটা পাবে 4 পূর্ণ 2/4। তারপরের সংখ্যাটা কত পাবে? 4 পূর্ণ 3/4। দেখো পরপর পাচ্ছ না? তার মানে 4 পর্যন্ত আমি যদি যাই, তারপর সংখ্যা 1/4 হবে, 1/4 হবে, তারপর 2/4 হবে, তারপর 3/4 হচ্ছে। মানে এটাকে ভেঙে তুমি কত পাচ্ছ? এটাকে ভেঙে পাচ্ছ তুমি 4 পূর্ণ 1/4। এটাকে ভেঙে পাবে তুমি 4 পূর্ণ 2/4। তারপর এটাকে ভেঙে পাবে তুমি 4 পূর্ণ 3/4। তাহলে 4 পর্যন্ত যাব, তারপরে এই সংখ্যাগুলোকে আমরা কি করব? এই 1-এর 4, 2-এর 4, 3-এর 4 এগুলোকে 0 থেকে 1-এর মধ্যে এদের মান, তার মানে একটা ঘরের মধ্যে আমরা সেগুলোকে স্থাপন করব। কিভাবে দেখো আমি দেখাচ্ছি, একটা সংখ্যা রেখা টানছি, ভালো করে লক্ষ্য করবে। এটা হচ্ছে কি 0, এটা ধরো তোমার 1,
এটা ধরো 2, এটা ধরো 3, ঠিক আছে। আচ্ছা একটু লাইনটা একটু বড় করতে হবে। দেখো লাইনটা একটু বড় করছি আমি, এইখান থেকে স্টার্ট করছি, এইখান থেকে। এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5, ঠিক আছে। আর যার দরকার নেই। তো আমাকে কত কত যেতে হবে? প্রথমটা যে 4 পূর্ণ 1-এর 4, তারপর 4 পূর্ণ 2-এর 4, কিচ্ছু ব্যাপার নয়, আমাকে টোটাল প্রথম 4 পর্যন্ত যেতে হবে। 4 কোথায় আছে? এই যে 0 থেকে 1 গেলাম, 2 গেলাম, 3 গেলাম, 4 গেলাম, তাহলে 4-এর পর 5 আছে। 4 থেকে 5-এর মধ্যে আমাকে টোটাল হচ্ছে কটা ভাগ করতে হবে? 4টে ভাগ করতে হবে। 4টে ভাগ করতে গেলে কটা দাগ টানতে হবে? 3টে, 1টা 2টো 3টে, ঠিক আছে। তাহলে প্রথমেরটা কত হবে? 1-এর 4, তারপরটা কত হবে? 2-এর 4, তারপরটা হবে 3-এর 4, বুঝলে? তাহলে এই সংখ্যাগুলো তোমরা কি করে দেখাতে পারলে? এইভাবেও দেখিয়ে দিতে পারো, অথবা তোমরা একটা কাজ করবে, এইভাবে করে নিলে তোমাদের হচ্ছে টোটাল, তাহলে এই যে মানটা, এইখানের মানটা, এইখান মানে 0 থেকে এইখান পর্যন্ত, মানে আমি যদি বলি 0 থেকে এইখান পর্যন্ত মানটা তত কত? 17/4। 0 থেকে 2-এর 4 পর্যন্ত মানটা কত? 18/4, এই পর্যন্ত, ঠিক আছে। তারপর এইখান পর্যন্ত মানটা তোমার 19/4, ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমরা শুধু এইখানটাকে করে নেবে প্রথমে, করে নেওয়ার পর মানগুলো নিচে বসিয়ে দেবে, তাহলে কিন্তু সংখ্যা রেখা এটা স্থাপন হয়ে যাবে। দেখো জটিল নেই, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় ভাবো অঙ্কটা ইজি লাগবে, ঠিক আছে, কিচ্ছু নেই কিন্তু। বোঝাতে পারলাম কি বললাম? আচ্ছা এবার বলছে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। বাবা, তো আমি শুধু মূলদ সংখ্যাটা বার করে দিচ্ছি, সংখ্যা রেখায় তোমরা নিজেরা বসাবে। 1 ও 2-এর মধ্যে নাকি, না 1 ও 6-এর মধ্যে বলেছে? 1 ও 2-এর মধ্যে। ছটি মূলদ সংখ্যা, 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। সেম প্রসেস যেভাবে করলাম সেভাবে করবো। কটা মূলদ সংখ্যা বলেছে? 6টি। তো আমাকে কটা, তাহলে হরকে কত করতে হবে? 6 + 1, মানে হরকে আমাকে কত করতে হবে? 7 করতে হবে, ব্যাস, আর কিছু কাজ নেই। 1কে লিখলাম, 1কে আমরা কি লিখতে পারি? 1/1 লিখতে পারি। আচ্ছা 2কে আমরা কীভাবে লিখতে পারি? 2/1, তাই তো, 2/1 মানেই 2। তাহলে আমাকে হরটাকে কত করতে হবে? 7 করতে হবে, তার জন্য আমাকে গুণ করতে হবে কিছু একটা। তাহলে 1-এর সাথে 7 গুণ করলেই 7 আসে, তাহলে উপরেও 7 হয়ে গেল। এখানেও কী করতে হবে? 7 গুণ করবো, এখানেও 7 গুণ করবো, তাহলে 7 1 7, এখানেও 7, তাহলে এটা কত? 7/7 হচ্ছে। আর এটা কত হবে তাহলে? 7 2 14, আর এটা কত হচ্ছে? 7 1 7, ঠিক আছে। তাহলে হচ্ছে লিখে পেলো যে 1 ও 2-এর মধ্যে, 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো, 6টি মূলদ সংখ্যা হলো কী কী হবে বলো তো? 7-এর পর কত আসে? 8, 8/7, তারপর কত হবে? 9/7, তারপর কত হবে? 10/7, তারপরে কত হবে? 11/7, তারপর কত হবে? 12/7, তারপরে কত হবে? 13/7, দেখো 6টা হয়ে গেলো, তারপরে 14/7 মিলে যাচ্ছে। তাহলে কটা হয়ে গেলো? 6টা হলো, 1 2 3 4 5 6টা, ইজি। তাহলে এই সংখ্যাগুলোকে তুমি কিন্তু কিসে স্থাপন করতে পারবে? সংখ্যা রেখায় স্থাপন করতে পারবে। ইজি সংখ্যা রেখায় স্থাপন করা, কোনো জটিলতা নেই। কি করে করবে? কিচ্ছু কাজ করার দরকার নেই, শুধু একটাকে আরেকবার বলে দিচ্ছি, এই প্রথমে যে কোনো একটা ভগ্নাংশকে তুলে নাও, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে তোমাকে কী করতে হবে? ভাগ করে নিতে হবে। তাহলে কত হবে? 8কে যদি ভাগ করো, 7 1 7 হলো, 7 হয়ে গেল। 7 কত? 8, 1 8, তাহলে 1 পূর্ণ 1/7। তাহলে দেখো 1 পূর্ণ 1/7, তাহলে এটার মান বেরোবে কত বলো তো? 1 পূর্ণ 2/7 বেরোবে। এটার মান কত বেরোবে? 1 পূর্ণ 3/7 বেরোবে। এটার কত মান বেরোবে? 1 পূর্ণ 4/7 বেরোবে। এরকম করতে করতে চলে যাবে তোমার, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে কীভাবে এটা বসাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখিয়ে দিই তোমাদেরকে।
তাহলে এরকম একটা সংখ্যা রেখে টানছি, প্রথমে বড় করে টেনে নিলাম, এটা হচ্ছে 0, এটা ধরো 1 দিচ্ছি, 1টাকে আর একটু বড় করি তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। এটা 1, এখানে ধরো 2 দিলাম, ঠিক আছে, এটা 1 একটা 2 হলো, এইখানটায় 1 দিচ্ছি, এইখানটায় তোমার 2 দিচ্ছি, ঠিক আছে, টোটাল হলো। তাহলে আমি প্রথমে তো 1 পর্যন্ত যাব, 0 থেকে 1, 0 থেকে 1 গেলাম, যাওয়ার পর হচ্ছে দেখো নিচের হর কত আছে, 7 আছে, তার মানে এখানে কটা ভাগ করতে হবে, 1 থেকে 2 এর মধ্যে 7টা ভাগ করতে হবে। 7টা ভাগ করতে গেলে কটা লাইন টানতে হবে, 6টা লাইন টানতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। যাই হোক একটু ছোটো বড়ো হয়ে গেছে, তোমরা কিন্তু স্কেলে করে সুন্দর মেপে মেপে টানবে। তাহলে প্রথম যেটা সেটা কত হবে, 1/7, তারপরটা 2/7, তারপরটা 3/7, তারপরটা 4/7, তারপরটা 5/7, তারপরটা 6/7, তারপরটা 7/7 মিলে যাবে 2-এতে গিয়ে, ঠিক আছে। তাহলে আমাকে এইখান থেকে 0 থেকে 1/7 পর্যন্ত যদি টানো, এটা 1 আর এখানে 1/7, তার মানে কত হয়ে যাচ্ছে তোমার, এটা এইটা সরি একটু ভুল হয়ে গেছে এখানটা, এটা একটু ভুল হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার কত বললাম, ভাগ করলে 1/1/7 হচ্ছে, তো তাহলে এইটা তোমার হবে 1/2/7, এটা হবে 1/3/7, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমার 0 থেকে যদি আমি 1/7 পর্যন্ত যাই, তাহলে আমার কত দেখানো হবে, 8/7, 8/7 দেখানো হয়ে যাবে। তাহলে এই মানটা তোমার হচ্ছে কত, 0 থেকে এই পর্যন্ত তোমার কত, এটা হচ্ছে তুমি 8/7 এরকম দেখিয়ে দিলে, তারপরে এই মানটা কত দেখিয়ে দিলে 9/7, তারপরটা এইটা কত দেখালে 10/7, ঠিক আছে। এই করতে করতে টোটাল কত অবধি যাবে কিন্তু, তাহলে এখান পর্যন্ত 13/7 পর্যন্ত তুমি দেখিয়ে দিতে পারবে, বুঝতে পারলে। এইভাবে তোমরা কিন্তু করে ফেলতে পারবে, বোঝা গেল। তাহলে সংখ্যা রেখাটা আমি করিয়ে দিলাম, ইজি আছে, কিচ্ছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে, ইজি, একদম ইজি। লাস্ট আজকে আর একটা অঙ্ক দেখাবো, এটা বুঝতে পেরেছি কিন্তু দেখো, 7-এর দাগের অঙ্কটা দেখিয়ে দিই, তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরা ট্রাই করবে, না হলে আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ওকে, বোঝা গেছে, 6-এর দাগ বোঝা গেছে, ক্লিয়ার। চলো 7-এর দাগে আসি। সাতের দাগ, ওকে। 7-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, 7-এর দাগের অঙ্কটি বলেছে কি 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখতে, ঠিক আছে, শুধু মূলত সংখ্যা লিখতে, এটা সংখ্যা রেখায় বসাতে বলেনি। কত কত দিয়ে দিয়েছে, 1-এর 5 আর একটা 1-এর 4-এর মধ্যে কটা বলেছে, 3টি মূলত সংখ্যা লিখতে বলেছে। আমি তো তোমাদেরকে এখন অবধি দুটো প্রসেস শেখালাম, দুটো প্রসেস শিখিয়েছি যে মূলত সংখ্যা বের করার, যে দুটোর মধ্যে একটি মূলত সংখ্যা বার করতে গেলে তোমরা সেই প্রসেসটা বার করতে পারো x + y/2 ওই করে। আর এর আগের অঙ্ক বা তার আগের অঙ্কটা যেভাবে করলাম, যে হরগুলোকে কি করতে হবে 1 যোগ করে, ঠিক আছে, ওটা 2 নম্বর প্রসেস। এটা হচ্ছে তোমার 3 নম্বর প্রসেস, লিখে রাখো 3 নম্বর প্রসেস, 3 নম্বর প্রসেস এটা, হ্যাঁ, 3NP, 3 নম্বর প্রসেস, ঠিক আছে, শর্টকাট 3NP, 3 নম্বর প্রসেস। ওকে চলো, বোঝা গেলি হলো, এটা তোমরা 3 নম্বর পদ্ধতি বলেও লিখে রাখতে পারো। তো এখানে দেখো, মানে এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার আগের পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না কেন, এখানে তো ভগ্নাংশ আছে, তো আগের পদ্ধতি কেন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না তোমাদেরকে আমি বলি। দেখো, আচ্ছা আমি এই যে 1-এর 5 লিখেছি আর 1-এর 4 লিখলাম, আমাকে কটা মূলত সংখ্যা বার করতে দিয়েছে, 3টে, তার মানে 3টে বার করতে দিয়েছে, মানে আমাকে হরটাকে কত করতে হবে, 4 করতে হবে স্যার। এখানে তো 4 আছে, এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এই 5টাকে 4 করবো কী করে, এই 5টাকে 4 করবো কী করে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হবে। তাহলে এই 5টাকে আমি 4 করতে পারবো না, অর্থাৎ হচ্ছে আমরা দ্বিতীয় পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কীভাবে করবো এটাকে, তার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। কী সূত্র মনে রাখতে হবে, খুব সোজা সূত্রটা, কিছু সূত্র নয়, দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে যতগুলো মূলত সংখ্যা বার করতে বলবে সেটা হবে n এর মান। আমাকে এখানে কটা মূলত সংখ্যা বার করতে দিয়েছে, 3টে, তাহলে n এর মান কত হবে, 3। আর আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, ডি বার করতে হবে। ডি কীভাবে বার করব, ডি বার করার একটু ফর্মুলা আছে, এটা মনে রাখতে হবে। কী ফর্মুলা, y - x/n+1। স্যার ওয়াই করতে পেলেন, এক্স করতে পেলেন, কিছুই নয় স্যার। প্রথমে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা কি বলি, এক্স বলি, যেটা পরে দেওয়া থাকে সেটাকে আমরা কি বলি, ওয়াই বলি। তাহলে এক্সের মান কত, 1-এর 5, ওয়াইয়ের মান কত, 1-এর 4, ঠিক আছে। আর সর্বদা মনে রাখবে y > x, y > x, এই কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম n, পেয়ে যাবো ডি পেয়ে যাবো। তাহলে এগুলো নিয়ে করবোটা কি, খুব সোজা। প্রথম যে মূলত সংখ্যা বেরোবে
প্রথম একম মূলদ সংখ্যা, প্রথম যে মূলদ সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা কীভাবে বেরোবে, প্রথম মূলদ সংখ্যাটা হবে এক্স প্লাস ডি, তারপরে দ্বিতীয় যে মূলদ সংখ্যা বেরোবে সেটা হবে এক্স প্লাস 2d, তারপরে 3 নম্বর যে মূলদ সংখ্যা বেরোবে সেটা হবে এক্স প্লাস 3d, ঠিক আছে। তারপর 4 নম্বর যেটা বেরোবে এক্স প্লাস 4d। এইভাবে আমরা করতে করতে যাব, করতে 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 এক্স প্লাস এন ডি পর্যন্ত, মানে যদি এন সংখ্যক মূলদ সংখ্যা বার করতে দেয় তাহলে আমরা এক্স প্লাস এন ডি পর্যন্ত, মানে এইরকম ফর্মুলা ব্যবহার করতে যাব। যত বার করতে দেবে তত শুধু আমার এগুলো বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সূত্রর ব্যাপার, আর কিচ্ছু নেই। তাহলে আমার এখানে সমস্ত মান দেওয়া আছে, এক্স জানি, ওয়াই জানি, এন জানি। তাহলে প্রথমে হচ্ছে আমাকে ডিটাকে বার করে নিতে হবে আগে। তো ডিটাকে বার করে নিই, তারপরে হচ্ছে আমরা কাজটা এগোবো। দেখো চলো, তো এখানে আমরা এইভাবে লিখবো যে এখানে একটু লিখে নেবো, ঠিক আছে। এখানে এন সমান হচ্ছে 3, এক্স সমান হচ্ছে 1/5 আর ওয়াই সমান হচ্ছে 1/4, যেখানে ওয়াই গ্রেটার দেন এক্স। ওকে, অর্থাৎ ডি সমান আমরা কি লিখতে পারি, ডি সমান আমরা লিখতে পারি কি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1 হলো। তাহলে ওয়াইয়ের মান কত দেওয়া আছে স্যার, 1/4 দেওয়া আছে, মাইনাস এক্সের মান কত দেওয়া আছে স্যার, 1/5 দেওয়া আছে, লিখলাম। নিচে কত আছে স্যার, এন প্লাস 1, এন মানে কত 3, প্লাস 1 মানে এটা, ঠিক আছে। তাহলে এই লসাগুটা করলে কত হচ্ছে আমি একটু করে নিচ্ছি পাশে, দেখো 1/4 মাইনাস 1/5, তাহলে লসাগু আসবে 5×4 20, 5 মাইনাস 4 তোমরা এটা করতে জানো, 1/20 হচ্ছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 1/20 লিখবো, আর নিচে কত লিখবো 4, 4-এর তলায় কিছু নেই মানে একটা 1 আছে, হলো। এই পর্যন্ত বোঝা গেছে। এরপর কি করব, এটাকে একটু সিম্পল করে ফেলবো, 1/20 গুণ উল্টে দিলে 1/4, তাহলে কত হচ্ছে 1/4 2 8, 1/80। ওকে, তাহলে ডি এর মান কত বেরিয়ে গেল, ডি এর মান হচ্ছে 1/80 বেরিয়ে গেছে। তাহলে ডিটা এইভাবে আমাকে বার করে নিতে হবে। এবার দেখো, এবার হচ্ছে সূত্র বসিয়ে দেবো, তাহলে আমার মান বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা কাজ করব কি, প্রথম মূলদ সংখ্যা বার করব। তাহলে প্রথম মূলদ সংখ্যা কত হবে, প্রথম মূলদ সংখ্যা কত হবে, ফর্মুলা হচ্ছে কি এক্স প্লাস ডি, তাই তো। এক্স এর মান কত বলো, এক্স এর মান হচ্ছে 1/5, 1/5 বসালাম, প্লাস ডি কত 1/80 হয়ে গেল। লসাগু করো, 80 আসবে লসাগু, 5 16 80, 16 প্লাস 1 17/80। তারপরে দ্বিতীয় মূলদ সংখ্যা কি হবে, দ্বিতীয় মূলদ সংখ্যা হবে এক্স প্লাস 2d, এক্স প্লাস 2d ফর্মুলাটাই। তাহলে কি করব, ফর্মুলা বসিয়ে দাও, এক্স এর মান 1/5 প্লাস 2d মানে 2 ইন্টু ডি এর মান কত 1/80, ঠিক আছে, এটা হলো। তাহলে 1/5 প্লাস 2/80, তাই তো। তাহলে লসাগু করলে 80 হচ্ছে, ঠিক আছে। তাহলে 5 16 প্লাস 2, 16 আর 2 কত হচ্ছে 18, 18/80, ঠিক আছে। তাহলে 3 নম্বরটাও এইভাবে বার করবে, তৃতীয় মূলদ সংখ্যা, তৃতীয় মূলদ সংখ্যা বেরোবে কত বলো দিন, এই ফর্মুলায় বসলে তোমরা বেরোবে 19/80 দেখবে, ঠিক আছে। তাহলে 3টে মূলদ সংখ্যা পেয়ে গেলাম, কি কি, একটা 17/80, একটা 18/80 আর একটা 19/80, ঠিক আছে। তাহলে একটা বার করে নিলে পরপরগুলো কিন্তু সোজা বেরিয়ে যাবে, 17-র পর 18, 18-র পর 19, পরপর এসে গেছে। ওকে, তাহলে এই গেল আমাদের 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক যখন এইরকম ভগ্নাংশ থাকবে তখন কিন্তু তোমরা এই প্রসেসের সাহায্যেই সেটা করবে, মানে এই পদ্ধতিটা ইউজই করবে, ঠিক আছে। এই পদ্ধতি ইউজ করে তোমরা অঙ্কটাকে সলভ করবে, খুব সোজা। আশা করছি বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আরও ডিটেলসে বোঝানোর আমি চেষ্টা করব যতটা পারি আমার দিক থেকে, ঠিক আছে। আমি করব, দরকার হলে আরেকটা ভিডিও বানাতে প্রয়োজন হয় তো বানাবো, কিন্তু তোমরা তোমাদের মতামতটা জানিও। ওকে, তো আজকে 7 পর্যন্ত আজকে অঙ্কগুলোকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে কিছু অঙ্ক আছে, শর্ট টাইপ কোয়েশ্চেন আছে, মানে ট্রু ফলস আছে, ওগুলোকে বলে দেবো, দিয়ে পরের যে কোর্সে দেখি আছে সেখানে যাবো। ওকে, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।